শাবান মাসের শেষ জুমা, এই শেষ জুমায় মুসল্লিয়ানি কিরাম, শুরুতেই সকলকে আমার অন্তরের গহীন কদর থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার ঘরে এসে বসে তার গোলামি করার জন্য সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের শানে কালেমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আর মাত্র হয়তো একদিন, যদি চাঁদের উপর নির্ভর করবে, একদিন পরেই সেই প্রতীক্ষিত সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের সর্দার, মাসসমূহের সর্দার, নেয়ামতের মাস, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, সে মাহে রমজান আমাদের একেবারেই সেই সব আপনার আমলনামায় দেয়া হবে, সুবহানাল্লাহ। কিন্তু এর জন্য এই রোজাদারের আবার সওয়াবের কোনো কমতি হবে না। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? বন বিভাগের কর্মকর্তা এই কথা শোনার পরে হুজুর বলতেছেন, মুস্কি হেসে বলতেছেন, তাহলে আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন? একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব আমলনামায় দেয়া হবে। আর যদি কেউ একটা ফরজ আদায় করে, এই রমাদান বিয়ে দিয়ে তোমাকে নাতিন জামাই বানাবে, এই রকম অফার যদি কেউ কোনো যুবককে দেয়, আচ্ছা বলেন তো এটা কেমনে হয়? এটা আমার বুঝে আসে না। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই টেন্ডেন্সির থেকে বেরিয়ে আসতে হবে। এটা হলো ব্যবসায়ী, এবং আমরা যারা রোজাদার আমাদেরও বেরিয়ে আসতে হবে। তো সেই উপলক্ষে আজকে বলেছিলাম আলোচনার বিষয় রমাদানের সর্বশেষ প্রস্তুতি। এ মাসে আমরা মোটামুটি রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। তো এই রমাদান মাসে যে সিয়ামের কথা আল্লাহ পাক বলেছেন, সিয়ামের বিধান দিয়েছেন, আবার কথা কোরআনুল কারীমের ভিতরে যে ইবাদতের বিধানগুলো দিয়েছেন, অন্যান্য ইবাদতগুলো আল্লাহ পাক সংক্ষেপে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, তো বিশদভাবে বর্ণনা করেননি। যেমন রব্বুল আলামিন হজের বিধান দিয়েছেন। এই হজ আল্লাহ পাক হজের বিধান কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু এই হজের মধ্যে যে হজ করতে গিয়ে তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, আরও যে হজের অন্যান্য বিধিবিধানগুলো, এগুলো কোরআনে আল্লাহ পাক বলেন নাই। এমনইভাবে সলাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কি করো? কায়েম করো। এখন নামাজ কায়েম করব, কি নামাজ পড়ব, কয় ওয়াক্ত নামাজ পড়ব, কোন ওয়াক্তে কত রাকাত করে পড়ব, এগুলোর কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন নাই। এরপরে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়াতুজ যাকাত, তোমরা কি করো? যাকাত দাও। এটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু কত টাকা থাকলে যাকাত দিতে হবে, আপনার কত স্বর্ণ মুদ্রা আপনার থাকলে যাকাত দিতে হবে, আপনার কতটুকু রৌপ্য মুদ্রা থাকলে যাকাত দিতে হবে, এই যাকাতের বিশদ আলোচনা কোরআনে আল্লাহ এইভাবে বর্ণনা করেন নাই। কিন্তু এগুলো আমরা পেলাম কোথায়? এগুলো আমরা পেলাম কোরআনুল কারীমের ব্যাখ্যা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণী, অমীয় সুধা। সেখানে তিনি কোরআনের এই বিশদ ব্যাখ্যা করেছেন। সেখান থেকে এই ইবাদতগুলো আমরা বিস্তারিত জানতে পেরেছি। কিন্তু এই যে সামনে রমাদানে যে সিয়ামের বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই সিয়ামের বিধানে আল্লাহ পাক বিশদভাবে একটা রুকু পুরাটাই সিয়ামের বিধানের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একটা রুকু সিয়ামের ব্যাপারে আলোচনা করেছেন।
কখন রোজা রাখতে হবে, কখন ছাড়তে হবে। তারপরে আপনি যদি সুস্থ থাকেন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে রোজার বিধান কি হবে। আপনি যদি ভ্রমণে থাকেন, মুসাফির অবস্থায় থাকেন, তাহলে রোজার বিধান কি হবে। এভাবে সবচেয়েতে যত ইবাদত আছে সবচেয়েতে রোজার ব্যাপারে, এই সিয়ামের ব্যাপারে আল্লাহ একটু আল্লাহ পাক বিশদ আলোচনা করেছেন কোরআনে সবচেয়ে বেশি। সমস্ত ইবাদতের মধ্যে একটা রুকুই এই সিয়ামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। তাহলে বলেন তো এই ইবাদতটার গুরুত্ব কম না বেশি? না হলে কেন আল্লাহ পাক অন্য ইবাদতের কথা শুধু সংক্ষেপে বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই তিনি বিস্তারিত ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়ে দিলেন, কিন্তু রোজাটা হলো ব্যতিক্রম। শুধু এটাই না, রোজার ব্যাপারে আল্লাহ পাক যেটা বলেছেন, যে আমরা শুনে আসতেছি প্রতি বছরে বছরে আমরা শুনি যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযজিবি, যে রোজা আমার জন্য। আল্লাহ কিন্তু বলেননি যে আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হজ্জু লি, যে নামাজ আমার জন্য, হজ আমার জন্য, সালাত আমার জন্য, যাকাত আমার জন্য, এ কথা আল্লাহ বলেননি। যদিও সব ইবাদত কার জন্য করি আমরা? আল্লাহর জন্য। সব ইবাদতই আমরা কার জন্য করি? আল্লাহর জন্য করি। কিন্তু আলাদা করে আবার আল্লাহ বললেন কি আস-সাওমু লি ওয়া আনা আযজিবি, যে রোজাটা এটা আমার জন্য আর এর প্রতিদান আমি দিব। আর একটা বর্ণনায় আসছে আস-সাওমু লি ওয়া আনা উজ্জাবি, যে রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই সিয়াম এর মাস রমাদান আসতেছে, তো সর্বশেষ প্রস্তুতি হিসাবে আজকে কিছু আমি প্রস্তুতির কথা বলবো। তো এই জন্য বলছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু মাশাআল্লাহ যারা এসেছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই রমাদানের প্রস্তুতি হিসাবে আজকে আপনাদের সামনে যে 10টি প্রস্তুতির কথা বলবো, খুব গভীর মনোযোগ দিয়ে আমরা শুনব। এর 1 নম্বর প্রস্তুতিটাই হচ্ছে যে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। অতীতে যা করছি, যা ভুল করেছি, এই ভুলগুলোর জন্য কি করব? আমরা তওবা করব। কারণ একটা দাগী আসামি হয়ে আল্লাহর এই ক্ষমার মাসে আমরা প্রবেশ করতে চাই না। আল্লাহর এই ক্ষমার মাসে, এই বরকতপূর্ণ মাসে আমরা প্রবেশ করতে চাই। তার আগে আমরা কি করতে চাই? কি করা উচিত আমাদের? অতীত ভুলের জন্য আমরা অনেক ভুল করছি, আমরা আর এই ভুলের মধ্যে থাকতে চাই না। আমরা তওবা করে আমরা আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে আমরা এই মাসে প্রবেশ করতে চাই। তাহলে 1 নম্বর আমরা কি করব? অতীত ভুলের জন্য তওবা আমরা করব। 2 নম্বর প্রস্তুতি হিসাবে, এটা আমি এর আগেও বলেছি, যে বিগত বছরের যদি কাজা রোজা থাকে সেটা এর মাসে আদায় করার কথা। এটা তো আমি আগেই বলেছি এই 2 নম্বর প্রস্তুতির কথা। এখন যেহেতু আর সে সুযোগটা আর নেই, সময় এসে গেছে। আর 3য় নম্বর হচ্ছে যে আমাদের এই রমাদানে 3য় নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদের রমাদানের এই রোজা সংক্রান্ত যে মাসলা মাসাইল, কিছু জরুরি মাসলা মাসাইল, এগুলো আমাদের জানতে হবে, এগুলো শিখতে হবে। আমি রোজা রাখলাম, আমার রোজাটা নষ্ট হলো কি না, কি কারণে রোজা নষ্ট হয়, এই জিনিসগুলো আমার জানা থাকা দরকার। এটা আমরা জানার চেষ্টা করব। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সকলের হাতে হাতে এখন ফোন আছে, আপনি কোন বিষয় জানা দরকার যদি বলেন রোজা ভঙ্গের কারণ, সার্চ দিলেই চলে আসবে। আসবে না? আসবে। তো এই রোজা সংক্রান্ত যে মাসলা মাসাইলগুলো, এনে সাহারি, ইফতারি, তারাবি বা এই যে বিভিন্ন বিষয়গুলো,
এগুলো আমরা একটু জানার চেষ্টা করব, যাতে আমাদের রোজাটা কি হয়, একদম বিশুদ্ধ, একদম গ্রহণযোগ্য একটা সিয়াম যেন আমরা উপহার দিতে পারি। এটা হলো আমাদের তৃতীয় নম্বর প্রস্তুতি। চতুর্থ নম্বর প্রস্তুতি হিসাবে যেটা আমরা নিতে পারি সেটা হলো আমাদেরকে শনাক্ত করতে হবে যে বিগত বৎসরের রোজার কি কি ত্রুটি হয়েছে আমার। বিগত বৎসরে আমি এই রমাদান মাসে কি কি কারণে আমি ভালোভাবে সঠিকভাবে আমি রোজাগুলো বা রমজান মাসটা, শুধু রোজা না, এই মাসটাকে আমি, এটা যেহেতু ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা মাস, তো এই মৌসুমে আমি বিগত বছরে কি কি সমস্যার কারণে আমি এই বিগত বছরে রমজানটা ভালো করে উদযাপন করতে পারি নাই, এই কারণগুলো শনাক্ত করতে হবে। কি আমার ব্যস্ততার কারণে আমি তারাবি হয়তো সঠিকভাবে পড়তে পারি নাই, হয়তো আমার কোরআন তেলাওয়াতটা আমি সঠিকভাবে গত রমজানে করতে পারি নাই, এইভাবে গত রমজানে আমি কি কি সমস্যাগুলোর কারণে আমি সঠিকভাবে ইবাদতগুলো করতে পারি নাই, এই কারণগুলো শনাক্ত করতে হবে। কারণগুলো শনাক্ত করে আমাকে রমজানে প্রবেশ করতে হবে। এই কারণগুলো যেন এবারে আমার আর না হয়। গতবার আমার কয়েকটা তারাবি মানে ছুটে গেছে বা ঠিকমতো পড়তে পারি নাই, এবারে যেন আমার 30টা তারাবি আমি সঠিকভাবে আমি আদায় করতে পারি। এরকম করে কারণগুলো শনাক্ত করতে হবে। 5 নম্বর প্রস্তুতি হিসাবে যেটা গ্রহণ করব সেটা হলো আমাদের এই রমজানের আগেই একটা রুটিন তৈরি করতে হবে, একটা প্ল্যান, পরিকল্পনা করতে হবে। যাদের অফিস আছে, কতক্ষণ অফিসে থাকবো, অফিসের ফাঁকে যখন বাসায় আসব, কোন সময় আমি যদি কোরআন যারা পড়তে পারি কোরআন পড়ব, বা রমাদানে আমরা 30 পারা কোরআন আমরা মানে পড়ব। এরকম করে যারা টার্গেট নিব যে আমি হয়তো আমার সারা জীবনের জন্য আমার সূরা মুখস্থ আছে 5টা, আছে না অনেকের এরকম, এই 5টা সূরা দিয়েই সারা জীবন নামাজ পড়লাম, কিন্তু মন চায় না। আপনার একই খাবার প্রত্যেক দিনে খাইতে মন চায় না, একটু আলাদা আলাদা খেতে মন চায়। তো আপনার মন চায় যে আমি একটু যদি এবারে আমি আরও 5টা সূরা বা আরও অন্তত 3টা সূরা, বা 10 দিনে 30টা রোজা, 10 দিনে একটা করে সূরা আমি টার্গেট নিব, 10 দিনে একটা সূরা, 30 দিনে অন্তত 3টা সূরা কি করব, 3টে সূরা হলেও মুখস্থ করব। আয়াতুল কুরসি যাদের মুখস্থ নাই, যে আমার এবার টার্গেট নিব, এবার আয়াতুল কুরসিটা আমি মুখস্থ করব। সূরা মুলক যাদের মুখস্থ নাই, যে আমি সূরা মুলকটা মুখস্থ করব। সূরা ইয়াসিন যাদের মুখস্থ নাই, বলে সূরা ইয়াসিনটা মুখস্থ, টার্গেট নেওয়া যাবে না। এইভাবে কোন সময় আমি এই সময়টা আমি আল্লাহকে দেব, আমি আল্লাহর জন্য আমি এই সময়টা নিব, এবং অফিস বা ব্যবসা যে কতক্ষণ আমি ব্যবসা করব, এই রুটিনটা, এই প্ল্যানটা আগেই করে নিতে হবে। এই রুটিনটা খুব মারাত্মক বিষয়, আমাদের এটা মনে রাখতে হবে। বিশেষ করে আমি মা বোনদের উদ্দেশ্যে এই বক্তব্যটা পৌঁছে দেবেন। অধিকাংশ মা বোনেরা আমাদের, তারা এই ইফতারির আগে, মানে জোহরের পর থেকে, আমার তো মনে হয় জোহরের পর থেকেই এই ইফতারির জন্য খালি প্রস্তুতি নিতে নিতেই ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে যায় না এরকম মা বোনদের? এই কাজটা করতে দেবেন না, আপনারাও করাবেন না, আপনারাও এই কাজটা করাবেন না। কারণ ইফতারের পূর্ব মুহূর্তটা হলো দোয়া কবুলের সময়। যেই মুহূর্তটা দোয়া কবুলের সময়, সেই মুহূর্তটা কেন আপনারা আমাদের মা বোনদেরকে ব্যস্ত রাখতেছেন তাদের এই ইফতারির আয়োজন নিয়ে? এটা করা যাবে না। আপনারা ইফতারি আয়োজনটা সীমিত করেন, আয়োজনটা কমায় নিয়ে আসেন, মেনু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল কিন্তু ইফতারির মেনু যত বেশি হবে সব তত বেশি হবে, এ কথা বলছেন কি? তিনি মেনু তো দিয়েছেন। ইফতারির মেনু আল্লাহ রাসূল দেননি? কি মেনু দিয়েছেন বলেন তো? খেজুর। আপনি একজন রোজাদারকে যদি ইফতার করান, একটা খেজুর দিয়ে যদি ইফতার করান, তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সব পেয়েছে, আপনি একটা খেজুর দিয়ে তাকে ইফতার করালে সেই সব আপনার আমলনামায় দেয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু এর জন্য
এই রোজাদারের আবার সওয়াবের কোনো কমতি হবে না। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? অনেকে দেখছি এই যে মূর্খ যারা, মানে অশিক্ষিত লোক গ্রামের আছে, অনেককে দেখা গেছে যে ইফতারির সময় ডাকলেও ইফতার করতে চায় না। কই সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, এই রোজাটা ফির আমি মানুষকে দিব? আছে না এরকম? এটা বুঝে না যে তিনি যে রোজা রাখছেন তার রোজার কোনো সওয়াবের কোনো কমতি হবে না। এক্সট্রা আল্লাহ যিনি ইফতার করাবেন তার আমলনামায় এই সবটা কি করবেন? আল্লাহ দিয়ে দেবেন, এক্সট্রা দিয়ে দেবেন। এটা মেনু দিয়ে দিচ্ছেন খেজুর। অনেক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম সামর্থ্য নাই যে আমরা খেজুর দিয়ে কি করাবো। আমাদেরও এরকম অনেকের সামর্থ্য আছে কি খেজুর কেনার, খেজুরের যে দাম এখন। তখন আল্লাহ রাসূল বিকল্প মেনু দিয়েছেন কি? এক ঢোক পানি। এক ঢোক পানি দিয়ে ইফতার করালেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ রাসূল মেনু দিয়ে দিয়েছেন, সেখানে খাবারের ইফতারের মেনু বাড়াতে বাড়াতে আমাদের মা বোনদেরকে কেন আমরা বঞ্চিত করব ইবাদত থেকে? আমাদেরকে এটা রুটিন করতে হবে যে কোন সময় আমরা কোন কাজগুলো করব। মা বোনদেরকে বলে দেবেন যে ইফতারি যতটুকু না করলেই নয়, এরকম একটা আয়োজন করে ফেলবে, এবং সেটাও এই ইফতারি সময়ের বেশ আগে, অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তটা যেন সব ইফতারের আয়োজন মা বোনেরা শেষ করে ওনারাও যেন কি করতে পারে, ওই সময়টা আল্লাহর যেন জিকির আজকার, আল্লাহর কাছে যেন তারাও কি করতে পারে, দোয়া মুনাজাত করতে পারে। খালি ইফতারি সামনে নিয়ে আমরা শুধু মসজিদে দোয়া করব, এটা যেন না হয়। মা বোনেরাও যেন বাসায় কি করেন, যে ওই সময়টা যেন তারা তাসবিহ তাহলিল অন্ততপক্ষে ইফতারির আধা ঘন্টা আগে যেন তারা সব ইফতারি আয়োজন শেষ করে আধা ঘন্টা আগে বসে যায়। ইফতারিকে সামনে নিয়ে মা বোনেরাও যেন, প্রত্যেক মা বোনদেরকে এই মেসেজটা দিয়ে দেবেন, ওনারাও যেন বাসায় এই কাজটা যেন অবশ্যই করে। এইভাবে কোন সময় আমরা কোন কাজ করব। আপনার যদি 30 দিনে 30 পারা কোরআন পড়ার টার্গেট থাকে, তাহলে আপনি কোন কোন সময় আপনি এই কোরআনটা তেলাওয়াত করবেন। আপনার যদি এই সূরা একটা মুখস্থ করার টার্গেট থাকে, আপনি কোন কোন সময়টা বেছে নেবেন, এই সময় আমি এই সূরা আমি তেলাওয়াত করব। এইভাবে করে করে আমাদের ইবাদতের মৌসুম, যেহেতু এই একটা মাস আমাদেরকে এভাবে কাটাতে হবে, এই রুটিনটা, এই প্ল্যানটা আগে করে নিতে হবে। কারণ প্রত্যেকটা কাজ আপনি যদি প্ল্যানটাই হলো আসল, আপনি পরিকল্পনা যদি আগে করে না নেন, কাজ কিন্তু ওইভাবে সফলভাবে করতে পারবেন না। এই যে একটা বিল্ডিং যখন তৈরি করে, আপনারা কি সরাসরি বিল্ডিংটা তৈরি করছেন না আগে কি করছেন? ইঞ্জিনিয়ারের কাছে আগে প্ল্যানটা করে নিয়েছেন। অনেক টাকা খরচ করে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে আপনি আগে প্ল্যানটা করে নিয়েছেন। যে প্ল্যান না করে যদি আপনি ওই রকম একটা ভবন করতে যান, দেখবেন যে একবার করতে হবে আর একবার ভাঙতে হবে। এই কারণে কিন্তু অনেক টাকা খরচ করে ইঞ্জিনিয়ার দিয়ে আগে প্ল্যান করে নিতে হয়, কারণ প্ল্যান করে না নিলে আপনি ভবন তৈরি করতে পারবেন না। ঠিক এই রমজানকে আমরা কিভাবে আমরা রমজান মাসটা উপভোগ করব, কখন আমরা কি করব, এই রুটিনটা এটা কি করতে হবে, আগে ভাগেই আমাদেরকে করে নিতে হবে। এই জন্য আমাদের এই রমজানের আগেই এই প্রস্তুতিগুলো আমাদের সম্পন্ন করতে হবে। এবার 6 নম্বর প্রস্তুতি হিসাবে যেটা আমি বলবো, সেই 6 নম্বর প্রস্তুতিটা হচ্ছে এই রমাদানের যে গুরুত্ব, রমাদানের যে ফজিলত, এগুলো বেশি বেশি আলোচনা করতে হবে। নিজ পরিবারের মাঝে, বন্ধুবান্ধবের মাঝে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় বেশি বেশি রমজানের ফজিলতগুলো আলোচনা করতে হবে। কারণ ফজিলতগুলো যখন আমরা বেশি বেশি শুনবো, তখন আমাদের ওইটা করার জন্য কি হবে, আগ্রহ তৈরি হবে। এই রমজানের এটা এত ফজিলতপূর্ণ মাস, এটা কল্পনা করা যায় না যে এটা তো একটা অফারের মাস। এটা কিসের মাস? অফারের মাস। এই অফারটা আমাদের এগুলো বেশি বেশি আলোচনা করতে হবে। ঠিক যেমন অফারের মধ্যে একটা হলো এই যে কালকে যদি দিবাগত রাতে যদি রমাদানের চাঁদ উদিত হয়, এই চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে, চাঁদ উদিত হওয়ার পর থেকে আপনি এই রমাদান মাসে প্রবেশ করলেন, করার পরে যদি একটা নফল যদি আপনি পালন করেন, কয়টা নফল?
একটা নফল পালন করলেই অন্য মাসের একটা ফরজের সওয়াব আমলনামায় দেয়া হবে। চিন্তা করতে পারেন, এই যে চাঁদ উঠবে না আগামীকাল যদি ওঠে, চাঁদ ওঠার পর থেকেই পুরা মাস একটা নফল ইবাদত করলেই অন্য মাসের একটা ফরজের সওয়াব আমলনামায় দেয়া হবে। আমাদের সমাজের কিছু লোক আছে যাদের অ্যালার্জি আছে। এই অ্যালার্জিটা যদি স্কিনের মধ্যে হয় তাহলে আমাদের সমাজের কারো অ্যালার্জি আছে স্কিনের মধ্যে, আর কারো অ্যালার্জি আছে কলিজার মধ্যে। স্কিনের মধ্যে যাদের অ্যালার্জি, এই অ্যালার্জিটা কচু খেলে, বেগুন খেলে, চিংড়ি খেলে, ইলিশ মাছ, গরুর গোস্ত এগুলো খেলে বেড়ে যায়, ঠিক না? আর কলিজার মধ্যে যাদের অ্যালার্জি আছে, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা, কোরআনের মাহফিল এগুলো দেখলে তাদের অ্যালার্জি, এই রকম অ্যালার্জিওয়ালা লোকও আছে। এই রকম একজন অ্যালার্জিওয়ালা ব্যক্তি একটা হুজুরকে একদিন ঠকানোর জন্য, ঠেকানোর জন্য, জব্দ করার জন্য একদিন এক হুজুরকে প্রশ্ন করতেছে। ওই রকম একটা অ্যালার্জি যাদের কলিজার ভিতরে কি আছে, অ্যালার্জি আছে, হুজুরকে ঠকাতে চায়, জব্দ করতে চায়। এবার হুজুরকে বলতেছে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো মানুষকে দিয়েছেন এর ভিতরে ফরজ আছে, ফরজ সুন্নত, ওয়াজিব আছে, নফল আছে, আছে না নাই? এরকম ভাগ ভাগ আছে ইবাদতগুলোর। হুজুর এবার আপনি বলেন তো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন, যে কতগুলো নফল একখানে করলে একটা ফরজ হয়? কতগুলো নফল একখানে করলে একটা ফরজ হয়? মানে হুজুরকে ঠেকানোর জন্য এই প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর তো জানা আছে, আছে কি কোনো এরকম দলিল যে কতগুলো নফল একখানে করলে কি হয়, একটা ফরজ হবে? এই প্রশ্নের উত্তর হুজুরের জানা নাই। এবার ওই হুজুর চিন্তা করতেছে আর মনে মনে দরুদ শরীফ পড়তেছে, আল্লাহকে স্মরণ করে বলতেছে, আল্লাহ আমাকে তো বেকায়দার প্রশ্ন করেছে, এই ভদ্রলোক আমাকে তো বেকায়দার প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। তো আল্লাহ তুমি আমার মস্তিষ্কের ভিতরে এমন কিছু আমার কাছে ব্রেন ঢুকে দাও যাতে আমি এর উত্তর দিতে পারি। এই রকম করে করে যখন আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই হুজুরের মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে এমন একটা বুদ্ধি তার মাথার মধ্যে ঢুকে দিলেন। এবার ওই হুজুর, ওই ভদ্রলোক, কোট পরা, টাই পরা ভদ্রলোক, এবার বলতেছে, আপনাকে তো দেখে খুব শিক্ষিত মনে হচ্ছে, ভদ্রলোক মনে হচ্ছে, আপনি কি করেন আমাকে কি একটু বলবেন? এবার ওই ভদ্রলোক বলতেছে, হ্যাঁ আমি শিক্ষিত, তো ছোটো মোটো একটা কর্ম করি। এবার বলতেছে, আপনি কি করেন? হুজুর বলতেছেন, আপনি কি করেন? বলতেছেন, আমি হলাম বন বিভাগের কর্মকর্তা। কিসের কর্মকর্তা? বন বিভাগের কর্মকর্তা। এই কথা শোনার পরে হুজুর বলতেছেন, মুস্কি হেসে বলতেছেন, তাহলে আপনি আমাকে এই প্রশ্ন করলেন কেন? এই প্রশ্ন তো আপনারই জানা থাকার কথা। যেই প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্নের উত্তর তো আপনারই জানা থাকার কথা। এবার ভদ্রলোক বলতেছেন যে, কি বলেন হুজুর, আমি তো আপনাকে প্রশ্ন করেছি কয়টা নফল একখানে করলে একটা ফরজ হবে, আর আপনি আমাকে বলতেছেন এর উত্তর আমি জানি। আমার তো এগুলোর ব্যাপারে কোনো জ্ঞান নাই। আমি তো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সুপারির গাছ, তাল গাছ। বন বিভাগের কর্মকর্তার কাজ কি? আমার হলো গাছ নিয়ে গবেষণা করা,
এই গাছ নিয়ে আমি গবেষণা করি, আমি কেমনে বুঝবো ফরজ কোনটা, ওয়াজিব, সুন্নত, নফল আমি কেমনে বুঝবো? এই প্রশ্নের উত্তর আমার কেমনে জানা থাকবে? আর আপনি আমাকেই বলতেছেন এই প্রশ্নের উত্তর তো আপনার জানা থাকার কথা। এবার ওই ভদ্র হুজুর এবার বলতেছেন কেন? এটা তো আপনারই জানা থাকার কথা। আপনার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেই, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি আগে ওই প্রশ্নটার উত্তর দেন, তারপরে আপনার করা প্রশ্নের উত্তর আমি পরে দেব। এবার হুজুর ওই ভদ্রলোককে প্রশ্ন করতেছেন যে আচ্ছা, আপনি যেহেতু এই বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন গাছপালা নিয়ে, গাছ নিয়ে আপনি গবেষণা করেন, তাহলে এবার আপনি বলেন তো কতটা সুপারির গাছ একখানে করলে একটা তাল গাছ হয়? কতটা সুপারির গাছ একখানে করলে একটা তাল গাছ হয়? বলেন তো। এবার ওই ভদ্রলোকের উপরই উত্তর জানা আছে? হ্যাঁ, আছে কি এর কোনো উত্তর যে কতটা সুপারি গাছ একখানে করলে তাল গাছ হবে? আপনি যদি 1 কোটি সুপারির গাছকে যদি একত্রিত করেন, তারপরেও কি একটা তাল গাছ হবে? এবার ওই ভদ্রলোক বলতেছে, হুজুর কি বলেন এগুলো? সুপারির গাছ, কতগুলো সুপারির গাছ একখানে করলে একটা তাল গাছ হবে? সুপারির গাছ তো কখনো তাল গাছ হবে না। যদি 1 কোটি সুপারির গাছ একখানে করলেও কি হবে না? একটা তাল গাছ হবে না। এবার হুজুর বলতেছেন, সুপারির গাছ যদি তাল গাছ না হয়, সুপারির গাছ সুপারির গাছ, তাল গাছ তাল গাছ, ফরজ ফরজ, নফল নফলি। ঠিক যেমনি করে 1 কোটি সুপারির গাছ একখানে করলে যেমন তাল গাছ হবে না, ঠিক তেমনি ভাবে 1 কোটি নফল একখানে করলেও একটা ফরজ হবে না। ফরজ ফরজি, নফল নফলি। সুপারির গাছ সুপারির গাছ, তাল গাছ তাল গাছ। তাহলে এবার চিন্তা করেন, যেখানে 1 কোটি নফল একখানে করলেও একটা ফরজ হবে না, সেখানে আপনি একটা নফল আদায় করলেই একটা ফরজের সওয়াব পাবেন। তাহলে চিন্তা করেন, এই যে মাস আসতেছে, কত বরকতময় মাস, কত অফারের মাস চলতেছে। এবার এই মাসের ফজিলতের কথা আর একটা বলি। আপনারা জানেন মাঝে মাঝে অনেক কোম্পানি বিভিন্ন অফার দেয়। যেমন কেউ যদি 12 ডজন কেনে 1 ডজন ফ্রি দেয়, তাই না? এরকম আছে না? কিছু কিছু অফার দেয় যে এত ডজন কিনলে এত ডজন ফ্রি, বা এতটা কিনলে এতটা ফ্রি। কিন্তু কোন কোম্পানির এরকম অফার শুনেছেন যে ওই কোম্পানি অফার দিয়েছে যদি আপনি 1 ডজন কেনেন তাহলে 69 ডজন ফ্রি? এরকম অফার শুনছেন কোনো দিন? 1 ডজন কিনলে 69 ডজনে ফ্রি, বা একটা কিনলে 69টাই ফ্রি, এরকম আছে কি? এইরকম অফার কোনোদিন শোনেনও নেই, আর কিয়ামত পর্যন্ত কেউ দিবেও। অথচ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি অফার দিয়েছেন? একটা নফল ইবাদত যদি কেউ করে রমাদান মাসে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব আমলনামায় দেয়া হবে। আর যদি কেউ একটা ফরজ আদায় করে এই রমাদান মাসে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একটা ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 69টা ফরজ তাকে বোনাস হিসাবে দিয়ে তার আমলনামায় 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেবে। একটা ফরজ আদায় করবেন আর আমলনামায় আল্লাহ সওয়াব দিবেন কয়টা? 70টা দিবেন। তাহলে 69টা ফ্রি হলো না? তাহলে বলেন তো, কোনো পাগলে কি এই অফারগুলো ছাড়তে চাবে? অথচ আমরা কত বড় পাগল, আমরা এটার গুরুত্বই দেই না, গুরুত্বই দেই না। এই রমাদান মাসের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, তোমাদের উপর সিয়ামের বিধান দেয়া হলো।
আচ্ছা বলেন তো, আল্লাহ বলছেন আকিমুসসালাহ, আমরা নামাজ পড়ি কি না? পড়ি। যাকাত দিতে বলছেন দেই, হজ করতে বলছেন করি, অন্য অন্য সমস্ত ইবাদত আল্লাহ করতে বলছেন করি। কিন্তু এই ইবাদতের ব্যাপারে আল্লাহ বললেন না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজার ব্যাপারে আল্লাহ বললেন তোমাদের উপর রোজার বিধান দেয়া হয়েছে যেমনই ভাবে বিধান দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। এটা কেন বললেন আল্লাহ? শুধু বললেই তো হতো, যেমন আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়তে আসছি। তেমনি যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে, তাও তো রোজা রাখতাম। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে এই বিধান দেই নাই, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদেরকেও এই সিয়ামের বিধান দিয়েছি। এটা বলার কারণ হলো সিয়াম, রোজা পালন করা, এটা না খেয়ে থাকা, এটা কষ্টকর ইবাদত, কষ্ট না? এখন যদি আমরা এই আয়াত শুনে যদি হতাশ হয়ে যাই যে রোজা রাখতে গেলে তো শবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এই রোজার শুনেই যদি আমরা হতাশ হয়ে যাই, এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমরা হতাশ হও না, ভয় পেও না, অসম্ভব কিছু তোমাদের উপর চাপিয়ে, এমন কিছু চাপিয়ে দেই নাই যেটা তোমরা করতে পারবে না। তোমাদের তোমাদের ইতিপূর্বের নবীর উম্মতদেরকেও আমি এই সিয়ামের বিধান দিয়েছিলাম। তবে ধরনটা ছিল আলাদা, এক নবীর সময়ে বিধানে, শরীয়তে সিয়ামের বিধান ছিল আলাদা। যেমন এমনও একটা বিধান ছিল যে আপনি সারাদিন রোজা রাখবেন, খেতে পারবেন, সব খেতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কি করতে পারবেন না? কথা বললে রোজা শেষ। তো বলেন তো এটা খাওয়ার চেয়ে কঠিন কিনা? না খেয়ে থাকা যায়, কিন্তু কথা না বলে থাকাটা, আরো যদি মহিলা মানুষ হয়, আপনি 5 জন পুরুষ মানুষ একখানে বসে কিছুক্ষণ নীরবতা পালন করতে পারবেন, কারণ মানে নানান একটা হয়তো একটা বিষয় ভাবতেছেন, চিন্তা করতেছেন, এরকম করে থাকতে পারবেন কথা না বলে। কিন্তু 5 জন মহিলাকে একখানে রাখলে, মহিলা মানুষকে যদি সবচাইতে কঠিন শাস্তি দিতে চান, বলে 5 জন একখানে থাকবেন, কথা বলবেন না, এটাই হবে ওদের জন্য সবচাইতে কঠিন শাস্তি। তাহলে এরকমও বিধান ছিল নামাজে, মানে রোজার, যে সারাদিন খাইতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বললে নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলা যাবে না, কথা বললে রোজা শেষ। তো এরকমভাবে বিভিন্ন বিধানের রোজা ছিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এটাকে কষ্টকর মনে করো না, এই বিধান শুধু তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্বপুরুষদেরকেও, ইতিপূর্বের নবী রাসূলদের উম্মতদেরকেও দিয়েছি। একটা কথা মনে রাখবেন, কঠিন একটা কাজ আপনি একা করবেন, ওই কাজটা যতটা কঠিন মনে হবে, ওই কাজটা যদি 10 জন মিলে যায় করেন, কাজ একই। রোদে পুড়ে যারা কাজ করে মাঠে, মাঠে কাজ করে, ওই কাজটা একাকী একজন করতে গেলে যতটা খারাপ লাগবে, আর 10 জন মিলে যদি ওই রোদে কাজ করে, রোদ কিন্তু একই, রোদের তাপও একই, সূর্যের তাপও একই, কিন্তু মনের দিক থেকে কষ্টটা কি মনে হবে? হালকা মনে হবে। 10 জনে করতেছে, যে আমি তো একা না, ও তো করতেছে। এই কারণে আল্লাহ পাক বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই রোজার বিধানটা কেন দিলেন? যে রোজার বিধান কি এই জন্য দিচ্ছেন যে আপনি না খেয়ে থাকবেন, আপনার খাবারগুলো যেগুলো বাঁচবে, এই খাবারগুলো সব আপনারা মানে গরিবদেরকে দিয়ে দিয়েন, এরকম এজন্য দিছে? এটা কেন দিয়েছেন? যে লাআল্লাকুম তাত্তাকুন। যেমন এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। কোনো একটা অফিসের কর্মচারী, একটা ইন্ডাস্ট্রি যে থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকে, সেখানে যে অনেক লোক কর্মচারীরা থাকে, তো এখন ওই মালিক যদি ঘোষণা করে, কোনো এক মাধ্যমে একটা কর্মচারীকে যদি বলে
যে সামনের একটা মাস আসতেছে, খুব ক্রাইসিসের মাস। ওই মাসে অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, অনেকে চাকরি করতেই পারবে না। কিন্তু কোনো একটা মাধ্যমে যদি এই মেসেজটা দেয় মালিক, ওই ইন্ডাস্ট্রির মালিক যদি সরাসরি কোনো একটা কর্মচারীকে এই অফার দেয় কোনো মাধ্যমে, যে সামনে যে ক্রাইসিস মাসটা আসতেছে, এই মাসে অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, চাকরি করতে পারবে না। এর মধ্যে যদি তুমি ঠিক মতো তোমার দায়িত্ব যদি পালন করতে পারো সামনের মাসটা, তাহলে শুধু এই কর্মচারী হিসাবে বেতন না, মালিক ঘোষণা করেছে যে তার নাতনিকে দিয়ে, তোমার বিয়ে দিয়ে তোমাকে নাতিন জামাই বানাবে। এই রকম অফার যদি কেউ কোনো যুবককে দেয়, আচ্ছা বলেন তো এই সুযোগটা কিসে ছাড়বে? এতদিন ছিল মালিকের কর্মচারী, আর এখন একটা মাস যদি সঠিক ডিউটি পালন করে তাহলে কি হয়ে যাবে? নাতিন জামাই হয়ে যাবে, একদম মালিকের এক কাছের লোক হয়ে যাবে। এই অফারটা কেউ হাতছাড়া করতে চাবে না। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে সিয়ামের বিধান আমি এমনি এমনি দেই নাই। এই সিয়ামের মাস রমাদান মাস আসতেছে, এর মধ্যে অনেকে কিন্তু ডিউটির থেকে কি হবে? ছাঁটাই। অনেকে কিন্তু এই ক্ষুধা তৃষ্ণার ভয়ে সিয়াম পালন করবে না, রোজা পালন করবে না। খতম তারাবি, যেই তারাবিতে কোরআনটা কি করা হয়? তেলাওয়াত করা হয়, একটু সময় বেশি লাগে না? এই কষ্টটা অনেকে কি করবে না? করবে না, তারাবির থেকে ছুটে যাবে, রোজা পালন করবে না, অনেকে তাদের ডিউটি পালন করবে না। এই সময় যদি একটা মাস কষ্ট করি তুমি যদি সিয়াম পালন করতে পারো আর কিয়ামুল লাইল যদি করতে পারো, তাহলে যদি টিকে থাকতে পারো একটা মাস, এই দায়িত্ব পালন করে যদি টিকে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এতদিন তুমি ছিলে আমার বান্দা গোলাম, তুমি এতদিন ছিলে আমার গোলাম। এই এক মাস ডিউটি সঠিকভাবে পালন করার কারণে লাআল্লাকুম তাত্তাকুন, এখন তুমি আমার বন্ধু হয়ে যাবে। যেমন এতদিন ছিল কর্মচারী, ওই একটা মাস সঠিক ডিউটি পালন করার জন্য মালিকের কি? নাতিন জামাই, মানে একবারে কাছের লোক হয়ে গেল। ঠিক তেমনি আল্লাহ বলতেছেন যে এতদিন তুমি ছিলে আমার গোলাম ছিলে, আর এই ডিউটিটা যদি সঠিকভাবে তুমি পালন করতে পারো এই রমাদানে, তাহলে তুমি আমার কি হয়ে যাবে? একবারে কাছের লোক, একবারে বন্ধু, তাকওয়াবান হয়ে যেতে পারবা। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জন করার জন্যই কি দিয়েছেন? আল্লাহ পাক সিয়াম দিয়েছেন। তাহলে এই যে রোজার যে ফজিলতের কথাগুলো আমরা বললাম, আলোচনা করলাম, তাহলে আমি বলছিলাম যে 6 নম্বর প্রস্তুতি হিসাবে আমরা কি করব? যে এই সিয়ামের যে ফজিলত, এটা আমরা বেশি বেশি আলোচনা করব, সব জায়গায়, পরিবারে, বন্ধু মহলে, সব জায়গায় আমরা এটা আলোচনা করব। যে বন্ধু, রোজা রাখতেছো তো ইনশাল্লাহ? এই তো কালকের দিন পরেই রোজা, রাখতেছো তো ইনশাল্লাহ? এইরকম করে জানো তো, এই যে জানলেও বলবা, জানো তো যে এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সব, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব। এই যে বিষয়গুলো জানা থাকলেও আপনি একটু বললেন। তারাবি এখানে আমাদের এখানে তো রমজান মাসে পুরো এক কোরআন শরীফটা তেলাওয়াত করা হবে। আমরা তো সব সময় কোরআন তেলাওয়াত করতে পারি না, অন্তত এখানে যদি 30টা তারাবি এখানে আমরা যদি নিয়মিত এখানে পড়তে পারি, তাহলে আমরা কি পাবো? অন্তত পুরো কোরআনটা শ্রবণ করতে তো পারবো নাকি? কোরআন এমন এক কিতাব, আমি এর আগেও বলেছিলাম, সেই কিতাব পড়লেও সব, শুনলেও, আল্লাহ নিজে শুনতেও বলেছেন। তাহলে এই যে একটা সুযোগ আসতেছে, এগুলোর ফজিলত, এই কথাগুলো আমরা বেশি বেশি কি করব? আমরা প্রচার করব। এরপরে 7 নম্বর প্রস্তুতি হিসাবে যেটা বলবো সেটা হলো, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করবেন। সাধারণ ক্ষমা, যেহেতু উনি ক্ষমা দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য এই মাসটাকে দিয়েছেন, এই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। কিন্তু এর জন্য আল্লাহ আবার বিভিন্ন হাদিসের আলোকে আমরা যেটা জানতে পেরেছি যে আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন না, তার মধ্যে যেটা আমি বলছিলাম, অন্যতম 2 জন ব্যক্তি,
যাদেরকে সবে কদরেও ক্ষমা করবেন না, সবে বরাতেও ক্ষমা করবেন না, এই রমাদানেও ক্ষমা করবেন না, সেই দুইজন ব্যক্তির কথা মনে আছে? ইল্লা মুশরিকিন আও মুশাহিন, মনে নাই? একজন হলো মুশরিক আর একজন কি হিংসুক, বলছিলাম না? এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে যেহেতু ক্ষমার মাসে আমরা প্রবেশ করতেছি, তার আগে আমাদের মধ্যে এই দুইটা ত্রুটি থাকলে আমরা এখন থেকে কি করব? আমরা আগেই তো প্রথমেই বলছিলাম, প্রথম শর্তটা আমরা তওবা করব। আমরা তওবা করে আমরা আল্লাহর সঙ্গে আমরা পাক্কা ওয়াদা দিব যে আল্লাহ, আমরা আর কোনো শিরকের সাথে যুক্ত থাকব না, এবং আমার মাঝে যে হিংসা আছে আমি এই হিংসাকে মুছে ফেললাম, আর কারো প্রতি কোনো হিংসা করব না। হিংসা করে কোনো লাভ নাই। আপনি একজনের প্রতি হিংসা করলে আপনার ক্ষতি ছাড়া আপনি কোনোই লাভ করতে পারবেন না। যার প্রতি হিংসা করবেন, অর্থাৎ আল্লাহ যদি কাউকে হাত ধরে উপরে তুলতে চায়, আমরা সবাই মিলে তার পা ধরে নিচে নামাতে পারবো না। তার প্রমাণ ডক্টর মিজানুর রহমান আজহারি, তার বিরুদ্ধে সমালোচনার ষড়যন্ত্রের শেষ আছে? নাই। আল্লাহ সম্মান তার কমাচ্ছে না বাড়াচ্ছে? দিন দিন মাহফিলে তার জনগণ বাড়তেছে না কমতেছে? তা সুতরাং কারো প্রতি হিংসা করে কোনো লাভ নাই। আল্লাহ যাকে তোলার তাকে তুলবেই, আল্লাহ যাকে সম্পদ দেওয়ার তাকে দিবেই। কারো 10 তলা হলো আর আপনার গাছতলা, এই জন্য তাকে হিংসা করার দরকার নাই, কারণ এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ কাকে কোনটা কি কিসের জন্য দিবেন আল্লাহ ভালো বুঝবেন। কারো প্রতি আমরা হিংসা করব না। তাহলে এই দুইটা জিনিস যদি থাকে, তাহলে আমরা কি করব? আমরা আগেই তওবা করে এই দুইটা আমরা শেষ করে দেব। এর পরের যেটা প্রস্তুতি, সেটা হলো আমরা একটা দৃঢ় সিদ্ধান্ত নিব। কি নিব? দৃঢ় সিদ্ধান্ত নিব। এর আগেই বলেছিলাম যে বিগত রমাদানে আমরা যেটা করতে পারি নাই, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সিয়ামের বিধান দেওয়া হলো, এরপরে তিনি কিন্তু বেশি দিন বাঁচেন নাই, এই 7 থেকে 8 বছর। তার জীবনে মাত্র 7 থেকে 8টা রমাদান পেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইনেরা কেউ 5টা রমাদান, কেউ 4টা, কেউ 7টা, কেউ 8টা, এইরকম কি রোজা পেয়েছেন, রমাদান মাস পেয়েছেন। এই রমাদান মাসটাকেই ওনারা কাজে লাগিয়ে কি হয়েছেন? সফল। যথাযথ রমজানের ব্যবহার করে ওনারা সফল হয়েছেন। কিন্তু আমরা 40টা রোজা রমজান পেলাম, 50টা পেলাম, পাই নাই। অনেকে 40টা পেয়েছি, 50, 60টা পর্যন্ত, 70টা পর্যন্ত রমাদান পেয়েছি, যাদের বয়স 60, 70, 80, 90 যাদের বছর বয়স। কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না, আমরা সফলতা অর্জন করতে পারলাম না। আর অথচ এই 5-7টা রমাদান পেয়েই ওনারা কি হয়ে গেলেন? এটার যথাযথ ব্যবহার করে ওনারা সফল হয়ে গেলেন। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দৃঢ়ভাবে। এই রমাদান আসার আগেই, রমজানে প্রবেশের আগেই সিদ্ধান্ত নিতে হবে, জীবনের অনেকটা সময় তো আমি পরিবারের জন্য ব্যয় করেছি, পরিবারকে অনেক দিয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য অনেক করেছেন, আপনি আপনার স্ত্রীর জন্য অনেক করেছেন, আপনি দেশের জন্য অনেক করেছেন, আপনি সমাজের জন্য অনেক করেছেন। এবার নিজের জন্য সিদ্ধান্ত নেন যে এবার আমি নিজের জন্য কিছু করব। সামনে একটা মাস আসতেছে, সব কিছু কমিয়ে দিয়ে আমি একটা মাস কেবলমাত্র আল্লাহকে দিব এবং নিজের জন্য কিছু পুঁজি আমরা কি করব? আমরা সঞ্চয় করব। কারণ এটা একটা সুযোগের মাস। কারণ শয়তানের সাথে আমাদের সবসময় কুস্তি হয়, সবসময় লড়াই হয়। আমরা শয়তানকে হারাতে পারি না, শয়তান বিজয়ী হয়। এই সামনের রমাদান মাস এসেছে, সুযোগ এসেছে, কারণ আল্লাহ শয়তানকে কি করবেন? শৃঙ্খলিত করবেন, মানে শয়তান বাধা। এই মাসটা তো অন্তত শয়তানের উপর বিজয়ী হওয়ার সুযোগ এসেছে। এই মাসটাতে, যেই মাসে প্রবেশ করতেছি, আল্লাহ জাহান্নামের দরজা কি করবেন? বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। আমি জীবনে অনেক দিয়েছি সবাইকে, এখন আমি একটা মাস আমি কাউকে কিছু দেব না, এই একটা মাস আমি একান্তই আল্লাহকে দিয়ে দিব। আল্লাহর কাছে আমার নামটা যদি জাহান্নামের খাতায় থাকে, এই মাসে আমি নামটা কেটে নিব। আমার নামটা জাহান্নামের খাতায় কেটে নিয়ে আমার নামটা আমি জান্নাতের খাতার মধ্যে আমি নিশ্চিত করেই ছাড়বো। এইরকম একটা দৃঢ় সিদ্ধান্ত আমাকে নিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আমরা এরকম আমার দৃঢ় একটা সিদ্ধান্ত আমরা এই মাসে নিয়ে নেব। দুনিয়াবী ব্যস্ততা আমাদেরকে কমিয়ে দিতে হবে। সারা বছর ব্যবসা করে লাভবান হয়েছেন, এই মাসে ব্যবসায় লাভ হোক আর লস হোক,
আমার লাভ দেখব না। আর আমরা উল্টাটা করি, আমরা রমজান আসলে ব্যবসায় বেশি পুঁজি করার জন্য চেষ্টা করি ব্যবসায়ীরা, ঠিক কিনা? আমি বুঝি না, আমার বুঝে আসে না। আচ্ছা আপনারা বলেন তো, রমজান মাসটা কি খাওয়ার মাস না উপবাসের মাস? না খাওয়ার মাস না। আচ্ছা না খাওয়ার মাসে আসলে খাবার দাম কেমনে বাড়ে, এটা আমি বুঝে আসে না। আজকেও আমি যে পত্রিকায় দেখলাম যে রমজান আসার আগেই মাছ, মুরগি, শশা, হ্যাঁ, লেবু বা এইরকম করে যেগুলো রমজান মানে পণ্যগুলো, নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী, এগুলো সব দাম কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি তো বুঝি না, এটা কি খাওয়ার মাস আসতেছে? তা না হলে দ্রব্যমূল্যের দাম বাড়ে কেমনে? আচ্ছা আমরা দিনে রাতে মিলে খাই না? দিনেও খাই রাতেও খাই, রমজান বাদে অন্য মাসে দিনেও খাই রাতেও খাই, আর রমজানে খালি রাতে খাই। আরে কত খাই আমি বুঝি না কিছু। যেখানে দিনে রাতে খায় জিনিসের পণ্যের দাম বাড়ে না, আর এক রাতে খেয়ে আমরা জিনিসের দাম বাড়িয়ে দিই। এটা কেমনে হয়? এটা আমার বুঝে আসে না। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই টেন্ডেন্সির থেকে বেরিয়ে আসতে হবে। এটা হলো ব্যবসায়ী এবং আমরা যারা রোজাদার আমাদেরও বেরিয়ে আসতে হবে। আমরা আগে থেকেই মনে করি আমরা এগুলো যেগুলো আমি বলতেছি এগুলো রমাদানের প্রস্তুতি, কিন্তু আমরা যেটা প্রস্তুতি নিচ্ছি, আমরাও রমজানের প্রস্তুতি নিচ্ছি। বলতে পারেন হুজুর আমরাও প্রস্তুতি নিচ্ছি কে? 10 লিটার সয়াবিন কিনছি, হ্যাঁ, 5 কেজি ছোলা বুট কিনছি। কি এগুলো প্রস্তুতি না? আমাদের প্রস্তুতি হলো এইরকম, পেঁয়াজি ভাজতে হবে, বেগুনি বানাতে হবে, তেল বেশি লাগবে, দাম বাড়ি যেতে পারে, আগেই আমরা 10 কেজি 20 কেজি তেল মানে আমরা রিজার্ভ করে রাখতেছি যাতে রমজানে কোনো সমস্যা না হয়। মানে আল্লাহ রাসূল কি প্রস্তুতি নিয়েছেন, সাহাবা আজমাইন কি প্রস্তুতি নিয়েছেন, সলফে সালেহিন যারা আমাদের, ওনারা প্রস্তুতি নিয়েছেন রমজান আসার আগেই 10 দিন আগে মসজিদে ঢুকে পড়েছেন। 10 দিন আগেই এতেকাফের নিয়তে মসজিদে ঢুকে পড়েছেন। পুরা রমাদান তার আগে 10 দিন, 40 দিন তারা আল্লাহকে সময় দিয়েছেন। আর আমরা প্রস্তুতি নিচ্ছি কি? এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই অসাধু ব্যবসায়ী যারা, আপনারা সারা বছর ব্যবসা করেন, এই রমজানে ব্যবসা লাভের চলতে কম করেন। আপনি যান সৌদি আরবে যান, সবখানে যান, ওনারা রমজানে আলো ভর্তুকি দেয় পণ্যের মধ্যে, ভর্তুকি দিয়ে কম দামে দিয়ে দেয় যাতে রোজাদারেরা এটা কি সহজে পান। আজকে খেজুরের দাম কমে যাওয়ার কথা, রমজান উপলক্ষে খেজুরের দাম কমে যাওয়ার কথা, যেটা মানে রমজানের যেটা মানুষের প্রয়োজন, এগুলোর দাম কমার কথা, কিন্তু এগুলোর দাম বেড়ে যায়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের এই প্রস্তুতি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এগুলো করব না, কারণ এর মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিয়ে দিবেন। এরপরে যে আরেকটি প্রস্তুতির কথা বলবো সেটা হলো যে রমজান যে জন্যে আসছে, কিসের জন্য? সম্মান। এরা সামনের জুমে আলোচনা করবো ইনশাল্লাহ। রমজানের সম্মান কেন এত বেশি, সেটা হলো কোরআনের কারণে। অনেকে আমরা কোরআন পড়তে পারি না, যারা কোরআন পড়তে আমরা পারি না তারা অন্তত আমরা সিদ্ধান্ত নিব যে এই রমজান মাসে, যেমন আমি আগে যে মসজিদে ছিলাম ওই মসজিদে, ওখানে মসজিদ কর্তৃপক্ষ ওনারা একজন সহিভাবে কোরআন তেলাওয়াত করার জন্য একজন হুজুর লিখে দিতেন এবং মুসল্লিদেরকে উৎসাহিত করতেন যে আপনারা মানে যতটুকু পারেন হাদিয়া মিনিমাম কিছু দিবেন, বাকিটা আমরা মসজিদে ইয়ের থেকে দিব, দিয়ে এইভাবেই আর কি একটা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করছেন। ইনশাল্লাহ আপনারাও এরকম পারলে আপনারা এরকম করে একটা কোরআন শিক্ষার জন্য, যারা পারি না অন্তত একটু শিখি, এরকম উদ্যোগ নেবেন, বা এখানে হোক বা অন্য হুজুর দিয়ে হোক, আপনার সিদ্ধান্ত নিব অন্তত কোরআনটা আমরা কি পড়ি, আর যারা পড়তে পারি আমরা অর্থ সহ পড়বো, এরকম করে কোরআন শিক্ষার একটা প্রস্তুতি নিব। এরপরে যেটা হলো আরেকটি শূন্য প্রায় হারিয়ে যাওয়ার পথে, সেটা হলো যে এই যে রমাদানের যে চাঁদটা উঠবে, চাঁদটা যে উঠবে, এটা হলো এই শেষ প্রস্তুতি। এটা বলবো সেটা হলো যে চাঁদ যে উদিত হবে, এই চাঁদ দেখার প্রবণতাটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে অনেকটা। সেটা হলো যে ওই যে হেলাল কমিটি বা আমরা কখন মোবাইলে দেখবো, কখন খবর আসে, টিভিতে কখন খবর শুনবো, এইটা করতে গিয়ে আমরা সুন্নতটা কি করে ফেলতেছি, হারিয়ে ফেলতেছি। অথচ রাসূল বলছেন কি যে তোমরা মানে তোমরা কি করো, চাঁদ দেখার পরে দোয়া শিখিয়ে দিছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। হ্যাঁ, যে 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 চাঁদ উদিত করছো আল্লাহ, এটা আমাদের নিরাপত্তার চাঁদ দেন, এটা একটা শান্তিময় চাঁদ দেন। হ্যাঁ, এইরকম করে তিনি দোয়া করতেন। আমরা এই চাঁদটা দেখার চেষ্টা করব এবং এই দোয়া আমরা পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। এরপরে চাঁদকে বলবো রব্বি ও রব্বুকাল্লাহ, ও চাঁদ তোমার রব এবং আমার রব হলো আল্লাহ। এই যে দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন, এটা হলো একটা আমল। আর সব শেষে আমরা এই যে প্ল্যানগুলো আমরা করে নেব, সব শেষে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব যে আল্লাহ, এভাবে তো আমরা প্রস্তুতি নিলাম, কিন্তু তোমার সাহায্য ছাড়া এটা কিন্তু আমরা করতে
পারবো না। সর্বশেষ আল্লাহর সাহায্য কামনা করে আমরা রমাদানে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলেই এই কথাগুলো বুঝে এই রমাদানটাকে আমাদের কাজে লাগিয়ে সেই রমজানের এই ফজিলতগুলো হাসিল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।